আজ আমি আলোচনা করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্য একটা রুল অর্থাৎ রুল নাম্বার 2 যে বর্তমানৰ অভ্যাসগত কার্য বা হেবিটুয়াল অ্যাকশন প্রকাশ কৰিবলৈ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সত অভ্যাসগত কার্য বোঝালে সেন্টেন্সটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেনে দ্য গার্ল নেভার টেলস এ লাই, দ্য ম্যান লাইক টু টেল এ লাই, আই অলওয়েজ গো টু স্কুল। এই সেন্টেন্স তিনিটা এক একটা অভ্যাসগত কার্য বোঝাইছে, গতিকে এইটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ আৰু এটা রুল বা রুল নাম্বার 3, যদি কোনো বাক্যত চিরসত্য প্রকাশ করে বা ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করে তেন্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যে চিরসত্য কথা বা ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেনে ম্যান ডাইজ, বার্ডস ফ্লাই, ব্লাড ইজ রেড, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই সেন্টেন্সবোৰে চিরসত্য বাক্য প্রকাশ করেছে, গতিকে এইবোৰ হৈছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ আন এটা রুল অর্থাৎ রুল নাম্বার 4, স্থির হওয়া বা ইংরাজিত সেটেলড ভবিষ্যৎ কার্য প্রকাশ কৰিবলৈ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। ইয়াত দুটা উদাহরণ দিয়া হয়েছে। দ্য স্কুল রিমেইন ক্লোজ টুমেরো, হিজ ম্যারেজ কামস অফ অন দ্য 20 জুন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ আন এটা রুল বা রুল নাম্বার 5, সাধারণতে যদি কোনো বাক্যত অলওয়েজ, নেভার, এভরি, রেগুলারলি, ইউজুয়ালি, জেনারেলি, পাংচুয়ালি, ওয়ান্স, টুইস ইন এ ইয়ার, ডেইলি, উইকলি, মান্থলি এই থাকিলে বাক্যটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ ওপৰত উল্লেখ কৰা শব্দবোৰৰ যিকোনো এটা থাকে তেন্তে বাক্যটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হয়। ইয়াত তলত কেইটামান উদাহৰণ দিয়া হৈছে। দিস পেপার এপিয়ার্স ডেইলি, এ গুড ম্যান ডাইজ ইয়ং, জেনারেলি।